يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক ইবাদতের সিস্টেম করে দিয়েছেন। কিছু ইবাদত শারীরিক হয়, শরীরের পরিশ্রম, কিছু ইবাদতের মধ্যে বান্দা করতে থাকে, যেমন নামাজ। এমনি ভাবে আরেকটা ইবাদত হলো রোজা। কিছু ইবাদত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য শুধুমাত্র মালের ব্যবহারের কথা বলেছেন, যেমন যাকাত। আর কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদত বান্দা করবে তার শারীরিক পরিশ্রম থাকবে, আবার এমনিভাবে তার সম্পদের ব্যয় হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতগুলো বিভিন্ন ভাবে বান্দার কাছে বন্টন করে দিলেন। কোন ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতগুলোর ভিতরে কিছু ইবাদতের ভিতরে মানুষ যদি চায় লৌকিকতা করবে, লোক দেখার জন্য ইবাদত করবে, নামাজ সুন্দর করে পড়ছে, তার যদি এই চিন্তাধারা আসে যে মানুষ আমাকে সুন্দর নামাজি বললে, মানুষ বলবে এই ব্যক্তি কত সুন্দর করে নামাজ আদায় করছে, এই ইবাদতকে বলা হয় রিয়াযুল ইবাদত। এই রিয়াযুল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যাকাত যদি কোনো বান্দা মানুষকে দেখানোর জন্য যাকাত দিয়ে থাকে, এই যে রমজান মাস আসছে, যাকাত দিবে, যাকাতের ভিতরে যদি লোক দেখানোর উদ্দেশ্য থাকে, আমি যদি যাকাত দেই মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, এজন্য আমি অনেক বেশি দান সদকা করব। এই যে এভাবে দান করলে মানুষ তাকে দানবীর দানশীল বলবে, এই লোক দেখানো যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এমনি ভাবে হজ করতে গেলে হজের ভিতরে যদি এই নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে যে আমি হজ থেকে আসার পরে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, সমাজের ভিতরে আমার সম্মান হবে হাজী সাহেব হিসেবে, আমাকে হাজী সাহেব নামে মানুষ ডাকতে থাকবে। এই যে হজ করার পরে মানুষ আমাকে হাজী বলে ডাকবে, আমাকে সম্মান করবে, এই লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে এমন একটা ইবাদত বান্দাকে দান করেছেন, সেই ইবাদতের ভিতরে লৌকিকতা চলে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটি হলো রোজা। এই রোজা বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দা পানাহার থেকে বিরত থাকবে। এমনি ভাবে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বৈধ সম্পর্ক দিয়েছেন, সেই বিষয় থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বিরত থাকবে। এই তিন জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি বিরত থাকে, এই বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইবাদতের ভিতরে কোনো লৌকিকতা থাকে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোনো বান্দা যদি এভাবে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রোজা কবুল করে নিয়ে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বান্দাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
উপরে বলেন ও বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা কি ফরজ করেছেন যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও আল্লাহ পাক ফরজ করেছেন এই রোজা। কেন আল্লাহ পাক তোমাদের উপরে এই রোজাকে ফরজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রোজার মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমজান মাস পাবে, যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী হবে, যারা প্রাপ্তবয়স্ক হবে, যারা এই রমাদানে মুকিম হবে, এই মুকিম বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করেছেন। যারা রমজান মাস পাবে তারা যেন এই রমাদানে পূর্ণ মাস রোজা রাখে। সুবহানাল্লাহ। তবে যারা এমন অসুস্থ হয়ে যাবে যে অসুস্থতার কারণে তারা রোজা রাখতে পারে না, এমন বার্ধক্য বয়সে উপনীত হয়েছে যে এই বয়সে রোজা রাখার জন্য তার শক্তি নেই, এমনি ভাবে কোন বান্দা যদি মুসাফির অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ছাড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ তোমার উপরে রোজা ফরজ করেছি কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কিছুদিন আল্লাহ পাক বান্দার উপরে রোজা ফরজ করেছেন। নির্দিষ্ট কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা বান্দার উপরে ফরজ করেছেন। এরপরেও আল্লাহ পাক বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ হবে এমনিভাবে শরীয়তে যাদেরকে মুসাফির বলা হয় এই মুসাফিরদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। তারা এই সময়ে যদি চায় তাহলে রোজা রাখবে, নচেত অন্য সময়ে রোজার কাজা আদায় করে নিবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও বান্দা যারা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারে না তাদের জন্য হলো ফিদিয়া। তারা যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তারা যেন ফিদিয়া আদায় করে দেয়। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমরা যদি এই রোজাকে পালন করো সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়, তোমরা যদি এই রোজা পালন করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য এই রোজার ভিতরে কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।